রান্না একটা শিল্প। যেভাবে আপনি মন থেকে রান্না করবেন তাতেই কিন্তু ভালো লাগবে। তাই আমি 5টা করলা নিয়েছি আর কয়েকটা কাঁঠালের আঁটি নিয়েছি, এভাবে বটি দিয়ে খোসা ছাড়িয়ে। আর আঁটিগুলো আমি কুচিয়ে নিয়েছি আর করলাগুলো কুচিয়ে নিয়েছি। দেখুন, এখন একটু লবণ মেখে নরম করে নেব। লবণ মেখে একটু কাঁঠালের বিচিটা মেখে নেব আর করলাটাও অনেকটা সময় ধরে মেখে বিচি থেকে আমি আলাদা করে নেব। এখন কড়াইতে তেল দিয়ে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি আর হলুদ লবণ দিয়ে দিয়েছি। এরপরে করলাটা আমি বিচি থেকে আলাদা করে নিয়েছি। এখন করলাটাও দিয়ে দেব। করলাটা দিয়ে কিছুটা সময় ধরে একটু রান্না করব। অনেক মজার কিন্তু ভাজিটা, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা মজা লাগে। আলু ছাড়া, পেঁয়াজ ছাড়া করলা কিন্তু এভাবে ভাজি করে খাওয়া যায়। এভাবে একবার আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজার একটা ভাজি। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভাজিটাকে কিন্তু নামিয়ে নেব। মজাদার করলা ভাজি, উপকারী করলা ভাজি না খেলে বুঝতেই পারবেন না কেমন মজার হয়।